গেল ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী, যা গড়ায় দেশ সংস্কারের আন্দোলনে। আগস্টে আন্দোলন রূপ নেয় তীব্র থেকে আরও তীব্রতর। সরকার পতনের সে আন্দোলন দমাতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার বেছে নেয় গণহত্যা। তবুও টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। যে গণহত্যা হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। এছাড়া ছাত্র জনতার বিরুদ্ধে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে তা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি ৩১ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। রাষ্ট্র সংস্কারের উদ্যোগের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, বিদ্যুৎ বিভাগের প্রকল্পের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন সুবিধা সম্পন্ন একটি মামলা প্রত্যাহার করা সহ নির্বাচন কমিশনকেও ঢেলে সাজানোর কথা জানান তিনি। এছাড়া সাগর রুনি হত্যা মামলার বিচার সহ বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। আবরার ফাহাদ সহ এই গত ১৫-১৭ বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, আপনার মুশতাক ছিলেন, মানবাধিকার কর্মী, সবার নাম মনে পড়ছে না, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা। আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে, সেটাকে সম্পন্ন করার জন্য চেষ্টা করব। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। এদিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সব দেশি বিদেশি স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ জমা দেওয়ার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। এছাড়া সাইবার সিকিউরিটি সহ দেশে যতগুলো নিপীড়নমূলক আইন আছে সবগুলো সংস্কারের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, বৃহস্পতিবারের মধ্যে সাংবাদিক রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আলোচিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।